হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি ঝটপট দুইটা রান্না করে নিব। তো সেজন্য আমি যে হাঁসের মাংস রান্না করব, আর প্রথমে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। দুইটা টমেটোকে কুচি করে কেটে দিয়ে দিলাম, আর পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি: মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর বলসোর্স কারি পাউডার দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর আসলে আদা রসুনটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো পরে আমি আদা পেস্ট আর রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম। এটা ছিল ফ্রোজেন করা। তো এখন আমি মশলাটাকে কষিয়ে নিব ভালোভাবে। আর এই তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম। আর হাঁসের মাংসটাকে আমি কেটে কুটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, পানিটা ঝরে গিয়েছে। আর এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম, দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব ভালোভাবে। আর পাশের চুলায় আমি রান্না করব গরুর মগজ সেটা। তো প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, আর আদা পেস্ট আর রসুন পেস্ট আর একটা টমেটোকে এভাবে কিউব করে ছোটো করে আমি কেটে দিয়েছি। দিয়ে আমি সবটুকুনি একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিব পেঁয়াজটাকে ভালোভাবে। আর আমি গোটা গরম মশলাটুকুনও দিয়ে দিয়েছিলাম: দারুচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ। আর এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি: মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর বলসোর্স কারি পাউডার আর একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো এখন আমি মগজটা দিয়ে দিলাম, আর মগজটাকে আগে আমি বয়েল করে পানিটা ফেলে দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি দিয়ে নেড়ে চেড়ে আমি মগজটাকে ভেজে নিব। আর এই তো হাঁসের মাংসটাও প্রায় রান্না হয়ে যাইতেছে, ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আমি লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম হয়েছিল, চেক করেছিলাম। আর এই তো মগজটাও হয়ে যাইতেছে। এখন আমি মগজটাকে নেড়ে চেড়ে আমি ডেকে রাখলাম। আর আবারও আমি হাঁসের মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছি, না হয় পুড়ে যাবে। আর হাঁসের মাংসটাকে আসলে আমি সব সময় ভালোভাবে কষিয়ে নেই। আর আমার কাছে মনে হয় যদি কম কষানো হয় তাহলে হাঁসের মাংসেতে যে একটা গন্ধ থাকে সেটা আমার কাছে ভালো লাগে না। তো সব সময় আমি হাঁসের মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেই। আর এই তো মগজটাও প্রায় হয়ে গিয়েছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ আর কিছু ধনেপাতা দিয়ে আমি মগজটাকে নামিয়ে ফেলেছি। আর হাঁসের মাংসটাও রান্না হয়ে গিয়েছে। এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে রান্নাটি শেষ করে নিব। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।